তোমরাও যদি আমাদের মতো ফ্রি থাকো অনায়াসে বন্ধুদের নিয়ে চলে যেতে পারো ইসকনে, তাও আবার কলকাতাতে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। সো দিনটি ছিল শনিবার। আগের দিন রাতেই বন্ধুরা মিলে প্ল্যান করি দেখা করবো, কিন্তু কোথায় যাব ঠিক না হওয়াতেই ইসকন যাওয়ারই প্ল্যান করি। তো এত যেহেতু মেঘ করেছিল আমরা ভেবেছিলাম যাওয়াই হবে না, বাট বলে না গডস প্ল্যান অলওয়েজ বেস্ট। তো মেঘটা যা হোক করে কেটে যায় আর ফাইনালি আমি পৌঁছে যাই মেট্রো স্টেশনে। সেখানে একজনের সাথে দেখা হয়ে যায় আর কিছুক্ষণ পরে আরেকজন চলে আসে। 5 জন আসার কথা ছিল, তার মধ্যে 2 জন আসতে পারেনি কিছু সমস্যার জন্য। তো আমরা 3 জনই যাবার প্ল্যান করি। সো কালীঘাট মেট্রো স্টেশন থেকে রবীন্দ্র সদন পর্যন্ত আমরা টিকিট কাটি। ঠিকই শুনেছো, রবীন্দ্র সদনে রয়েছে এই মন্দিরটা। এত কাছাকাছি থাকা সত্ত্বেও কোনোদিন যাওয়ার সুযোগ হয়নি, বাট আজকে ফাইনালি সুযোগটা হলো। সবার এত ব্যস্ততার মধ্যেও যে আমরা দেখা করছি স্কুল ফ্রেন্ডসরা, এটাই অনেকটাই বড় ব্যাপার। তো ফাইনালি মেট্রোর ওয়েট করতে করতে মেট্রো চলে আসে। আর এরা এখানে জানি না কেন এত কচর পচর করছিল, ঝগড়াও করছিল, মানে হাসাহাসিও হচ্ছিল। এরকম মজা করতে করতেই আমরা পৌঁছে যাই রবীন্দ্র সদন স্টেশনে। আর এখানে দেখো দুজনে গল্প করছে আর আমাকে ছেড়ে দিয়েছে পিছনে একা। মেট্রো থেকে বেরিয়ে বাঁ হাতে যেই দিকে শ্রী শিক্ষায়তন কলেজ রয়েছে ঠিক তার সোজা চলে যেতে হবে, যেই দিকটা এলিগিন রোড বলে। ঠিক তার ডান দিক বাঁ হাত করতে করতে এরকম একটা পার্ক দেখতে পাবে, কারণ এই জায়গাটা আমার অচেনাই। তো এই পার্কটা যখন ভিডিও করছিলাম হঠাৎই চোখে পড়ে এত সুন্দর সুন্দর এই হাঁসগুলো, যেটা আমি ক্যাপচার না করে থাকতে পারিনি। ঠিক এই পার্কটার অপোজিটে একটুখানি এগিয়েই রয়েছে ইসকন মন্দিরটা। এখানে ফ্রিতে তোমরা শু রাখতে পারবে। সো মন্দিরের কাছে চলে এলেও কিন্তু এদের ভিডিও করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার তো কেউ করে দিচ্ছে না। যাই হোক, সো মন্দিরে ঢুকেই আগেই চলে যাই, এখানে মিষ্টি পাওয়া যায়। তো ভগবানের জন্য প্রসাদ হিসাবে আমি কিছুটা মিষ্টি কিনি, মানে সবাই কেনে মোটামুটি। মিষ্টি কেনা হয়ে গেলে চলে যাই একদম ওপরে, মানে দোতলায়, ওখানে ভগবান রয়েছে। এখানে যেহেতু আমার একটা ফ্রেন্ড অনেকবার এসেছে তো সেই আমাদের গাইড করে। এখানে এত সুন্দর পরিবেশ দেখি, এখানে সবাই মালা গাচ্ছিল। অ্যান্ড ফাইনালি ভগবানের দর্শন হয়ে যায়। জয় জগন্নাথ আর রাধা কৃষ্ণ রয়েছে, যেটা দেখে কিন্তু এত ভালো লাগছিল কি বলি। আর এখানে ভিডিও করা অ্যালাউ ছিল, শুধুমাত্র সন্ধ্যা আরতিটুকুই বন্ধ রেখেছিলাম, কারণ ওরা স্ট্রিক্টলি মানা করেছিল যে সন্ধ্যা আরতির সময় ভিডিও না অন করতে, ফটোও নিতে না। সো পুজো দেওয়া হয়ে গেলে আমরা নিচে চলে আসি। আর এখানে আমার সাথে হয়ে যায় স্ক্যাম, মানে ভগবানকে পুজো দেওয়ার পরে প্রসাদী হিসাবে যেই প্রসাদটা পায় সবাই, তো সেটা আমি পাইনি। তো ঠিক আছে, ভগবানের নামে পুজো দিয়েছি তো ভগবান খেয়েছে, এতেই আমি শান্তি। যাই হোক, তারপরে বাইরে বেরিয়ে দেখি এখানে লাইন পড়ে যায় ভোগ নেওয়ার জন্য। তো আমি আর আমার একটা ফ্রেন্ড ভোগ নিয়ে নিই, আরেকজন ওখানে কিছু কেনাকাটি করছিল। ভোগ নিয়ে এখানে আমি আমার ফ্রেন্ড একটা গাছের তলায় বসে ভোগটা এনজয় করি। আর তারপরে চলে আসে আরেকটা ফ্রেন্ড, সো সেখানে ও কি কি কিনেছিল সেইগুলোই দেখাচ্ছিল। তারপরে আমি আর ভ্লগ নিয়ে নিই। তো তোমাদেরও যদি যাওয়ার ইচ্ছা হয় অনায়াসে যেতে পারো, ভীষণ ভালো একটা জায়গা। এন্ড ভিডিওটি ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।